আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম, এবং সাথে আমার ফতুয়া 24 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সম্মুখে যে একটি মাসালা নিয়ে আসছি সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আলোচনা করব এই থাম্বনেল অনুসারে দু চারটা কথা বলবো, এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফতোয়ার কিতাবগুলিকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার তৌফিক দান করুক। প্রথমত আমি যে মাসালাটি বলবো সেটি হলো ইমেল বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যদি তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে কিনা, অথবা কেউ যদি তালাক দিয়েছে মেসেঞ্জারে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, তখন সিন করে নাই অর্থাৎ দেখে নাই, মহিলা দেখে নাই, তাহলে কি তালাক পতিত হবে কিনা, এই সম্পর্কে কথাগুলি বলবো। এই ব্যাপারে 3টি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, এবং 3টি কিতাবের রেফারেন্স এবং এমন কিতাবগুলির রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যেগুলি মুফতি সাহেবানের নিকট, সমস্ত মুফতিদের নিকট গ্রহণযোগ্য 3টি কিতাব এবং সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য কিতাব। যেহেতু আমরা অবশ্যই আলোচনার দিকে সামনে আগাচ্ছি, সো আমরা বলতে যাব যে ইমেল বা মেসেঞ্জারে এর মাধ্যমে তালাক দিলে তা পতিত হবে কিনা। স্ত্রী যে মেসেজটি দিয়েছেন স্বামী তালাক 3 তালাক দিয়ে দিয়েছেন, এখন 3 তালাকে বায়না, সেটি যদি সে মহিলা মেসেঞ্জার সিন করুক, দেখুক অথবা না দেখুক, তারপরেও ইমেলের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে লিখিত আকারে দিয়েছে অথবা মৌখিকভাবে দিয়েছে, তাহলে এই তালাকগুলি পতিত হয়ে যাবে। তালাক এরকম একটি জিনিস যে তালাকটি মুখে উচ্চারণ করলে দ্বিতীয়বার এটির বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। এই জন্য সমস্ত পুরুষ, সমস্ত বরদেরকে বলবো, সমস্ত স্বামীদেরকে বলবো, এই সমস্ত কথা আপনারা মুখে আনবেন না। সো এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ 3টি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। 3টি কিতাবের মধ্যে প্রথম নাম্বার কিতাব হলো আদ-দুররুল মুখতার, 3 নম্বর খণ্ড, 246 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে, এবং সাথে সাথে ফতোয়া কাজী খানের 1 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে। শুধু তাই নয়, উর্দু কিতাবের অন্যতম কিতাব, ফতোয়ার কিতাবের মধ্যে অন্যতম কিতাব কিতাবুন নওয়াজিলের 9 নম্বর খণ্ড 497 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে, এবং তিনারা একই কথা বলছেন যে কেউ যদি তালাক দেয় আর সেই তালাকটা যদি স্ত্রী শুনে অথবা না শুনে, দেখে অথবা না দেখে, স্ত্রী অগোচরে যদি তালাক দেওয়া হয়, স্বামী তালাক দিয়েছেন, এই তালাক পতিত হয়ে যাবে। অতএব আমরা এই সমস্ত কথা থেকে, গর্জিত কথা থেকে, সমস্ত হালাল কাজের মধ্যে সব কিছুই, যতগুলি হালাল কাজ আছে সব কিছুর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম একটি জিনিস হলো তালাক। এই জন্য আমরা এই তালাক থেকে বিরত থাকব। তালাক দেওয়ার কারণে, তালাকের কারণে আমাদের সংসারের মধ্যে অনেক সময় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। অনেকেই তামান্না করে, অনেক স্ত্রী আছে তামান্না করে যে আমাকে তালাক দিয়া দাও, আমাকে তালাক দিয়া দাও, তখন স্বামী রেগে বেগে তারা তালাক দিয়ে দেয়। এই জন্য আমরা সমস্ত মা বোনেরা চেষ্টা করব প্রত্যেকটা স্বামীর তার হক আদায় করার, এবং স্বামী যারা আছেন, যারা বর পক্ষ আছেন, প্রত্যেকেই একটা রিকোয়েস্ট করব যে আমরা আমাদের স্ত্রীর হকগুলি আদায় করার আল্লাহর কাছে ভিক্ষা চাবো, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমরা আবারও মাসালাটির দিকে আসছি। ইমেল বা মেসেঞ্জারের মাধ্যমে কাউকে যদি তালাক দেওয়া হয়, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কাউকে তালাক দেওয়া হয়, এই তালাক নামাটা, অর্থাৎ তালাক, যে তালাকটা লিখে দিয়েছেন অথবা মৌখিক দিয়েছেন, স্ত্রী তা দেখে নাই, সিন করে নাই, তাহলে এই তালাক পতিত হবে কিনা। উত্তরে বলবো আমরা, স্ত্রী মেসেঞ্জার পড়ুক বা না পড়ুক, সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে। স্ত্রী যদি মেসেঞ্জার অথবা ইমেল অথবা যেই আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলি যদি দেখুক বা না দেখুক, স্বামী যদি তালাক দিয়ে থাকে, তাহলে এই তালাক পতিত হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আমাদের সংসারকে সুখের করার জন্য আমরা সবসময় তৎপর থাকব। আমাদের সংসার সুখের করার জন্য সবসময় আমরা তৎপর থাকব, এবং আমরা সবসময় চৌকান্ন থাকব, যাতে করে আমাদের সংসারে সবসময় শান্তি বিরাজ করে। কারণ ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম থেকে যদি আমাদের সংসারকে আমরা সবাই
যদি এভাবে করে নেই তাহলে আমাদের কষ্টদায়ক হয়ে যাবে। এজন্য আমাদের ইসলামের রীতি রেওয়াজ অনুসারে আমরা চলার চেষ্টা করব। আল্লাহর কাছে ভিক্ষা চাবো যাতে করে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আশা করি সবাই এই মাসালাটি বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ফতোয়া 24 যে চ্যানেলটি ইউটিউবে দেখতেছেন এটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা অজানা মাসালা যদি জানতে চান তাহলে আমাদের কাছে লিখে পাঠাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব কিতাবের রেফারেন্সে আপনাদের মাসালাগুলি বর্ণনা করার। এই জন্য আপনাদের কাছ থেকে আবারও মাআসসালাম, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ভালো থাকার তৌফিক দান করুক, আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।